হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মাই ফারহানা তাপসী ফ্যামিলি ব্লগ। আজকে আমি একটি পুডিং রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে আমি হাঁসের ডিম দিয়ে পুডিংটা বানাবো, সেজন্য আমি এখানে 23টা ডিম নিয়ে নিলাম। তারপর আমি ডিমগুলা এক এক করে ভেঙে নিলাম। আর আমি এখানে গরুর 4 কেজি দুধ জাল দিয়ে কমিয়ে তারপর আমি 2 কেজি করে নিলাম। আমি এক এক করে সবগুলো ডিম ভাঙানোর পরে তারপর আমি এর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমি এখানে 4 কাপ চিনি ইউজ করব 20টা ডিমের সাথে। আমি দুধের পরিমাণের ভিডিওটা করছিলাম, কিন্তু ভুলে আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে, সেজন্য আমি দিতে পারি নাই। এরপর আমি চিনি 4 কাপ দিয়ে তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এখন এটাকে ঘুরতেছি। পুডিংয়ের চিনি আর ডিমটা মিশ্রণটা ভালো করে গোটানো হলে তারপর এটার ভিতরে আমি দুধ দিয়ে দিব। এটাকে অনেক ভালো করে ঘুরতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা মিশে যায় আর এটা পরিমাণটা একসাথে হয়ে যায়। তারপর আমি একটা পার্কা নিলাম। আমি এখন এটা দিয়ে ঘুরতেছি। আমি পার্কাটা দিয়ে ভালো করে পার্কে নিলাম। আমার বাসায় হ্যান্ড ব্লেন্ডার নাই, সেই জন্য আমি পার্কা দিয়ে কাজ চালাইতে হয়েছে। হ্যান্ড ব্লেন্ডার থাকলে আরও সুবিধা হয়। এরপর দেখেন আমার এটা আস্তে আস্তে হয়ে আসতেছে, কতটা ঘনত্ব হয়ে আসছে, দুটোটা একসাথে মিশে গেছে। তারপর আমি এটার ভিতরে দুধটা ঢেলে দিতেছি। পুরোটা দুধ ঢেলে দেওয়ার পর আমি আবার এটাকে একটু পার্কা দিয়ে নিব একসাথে করার জন্য। আমি পুডিংটা মাটির চুলায় বানাবো। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপর আমি এর ভিতরে হালকা খাবারের রং এড করব যাতে কালারটা ভালো দেখা যায়। এমনিতে হাঁসের ডিমের পুডিংটা অনেক সুন্দর হয়। তারপর দেখেন কালারটা কতটা সুন্দর হয়ে আসছে। এরপর আমি একটি প্যান নেব। আমি এটা ক্যারামেল দিয়ে করব না, সেজন্য আমি প্যানে হালকা পরিমাণ তেল দিয়ে এটাকে তুলে নেব যাতে লাগে না যায়। তারপর আমি এখন পুডিংটা সেঁকে দিব। সেঁকে নেওয়ার পর আমি এখন একটু আমার সবটা পুডিং আমি ঢেলে দিলাম। এরপর আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম। নিচে আমি বালু দিয়ে দিলাম। এরপর আমি পুডিংটার উপরে সামান্য পরিমাণ কিশমিশ এড করব। এখানে আমি কিশমিশ নিলাম, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম কিশমিশটা, দিলে আমার কাছে ভালো লাগে। তারপর এটা আমার পুডিংয়ের ফাইনাল লুক। কেমন হচ্ছে, কীরকম হচ্ছে সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।